বন্ধুরা, আজ আমি চিকেন নিয়ে এসেছি। এই গরমে চিকেনটাকে খুব তেল ঝাল কম মশলা দিয়ে আজ আমি চিকেন বানাচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবে, তবেই বুঝতে পারবে। বন্ধুরা, 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা, মুরগির তো অনেকেই অনেক রকম করে বানিয়ে খেয়ে দেখেছি, কিন্তু আজ আমি যে মুরগির মাংস বানাবো একদম সম্পূর্ণ আলাদা রূপের, আলাদা রকমের, আলাদা স্বাদের খেতে হবে। বন্ধুরা, কিভাবে বানাই এই আলাদা ধরনের মাংস তোমরা সবাই দেখতে থাকো। কিভাবে আমি বানাই সম্পূর্ণ আলাদা। এখানে আমি আজ মুরগির মাংস কিছু ম্যাগনেট ট্যাগনেট কিচ্ছু করবো না, খুব সিম্পল। এই গরম লোক অস্থির হয়ে যাচ্ছে, ঝাল তেল ঝাল খুব কম মশলা দিয়ে আজ আমি বানাবো। তাহলে চলো, উনুন জ্বালা কোড়া বসিয়ে দিয়েছি, কোড়াটা গরমও হয়ে গেছে। কোড়ায় আমি বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছি, 100 গ্রামের মতো। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটাও দেখো, তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি 1 কেজি মাংস 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। 200 থেকে 250 গ্রাম, খুব বেশি পেঁয়াজ দিইনি। পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিই। এই যে ধরনের মাংসটা বানাবো আমি আজ, মাংসটা সম্পূর্ণ আলাদা রূপের মাংসটা বানাবো। কিন্তু এই মাংস তোমরা খেয়ে রুটিতে ভাতেতে খেয়ে তোমরা মজা পাবে, জানবে যে হ্যাঁ এই গরমেতে একটা মাংস খেয়ে। গরম বলে যে মাংস খাবো নি সে না, মাংস তোমরা এইভাবে বানিয়ে খেতে পারবে এই গরমেতে। যেইভাবে আমি মাংসের রেসিপিটা বানাবো, এইটা খেলে শরীরের কোনো ক্ষতি হবে না, উপকারই তাতে হবে। পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা কিন্তু খুব লাল টুকটুকো করে পেঁয়াজটা ভাজবো, ছড়িয়ে ভাজবো না, এরকম একটু খালি করেই ভাজবো, খালি নরম করে না যা। এবার আমি এখানে 2টো টমেটো কেটে রেখেছি, টমেটো কাটাগুলো পাতলা পাতলা করে কেটেছি, ভেজে নেবো সাথে, একটু নাড়াচাড়া করে নেব। আর এতে 4-5টা কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দেখো, সবগুলোকে আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভাজিনি, অনেকটাই ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। একটা থালার মধ্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো, এইটা একটু ঠান্ডা করে নেবো। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইগুলো একটু ভেজে নিয়েছি, এগুলো ঠান্ডা করতে দেবো, মিলে রাখছি। এবার যে পেঁয়াজ ভাজা যে তেলটা রয়েছে কোড়ার মধ্যে, ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো টুকরো ডালচিনি, 2টো টুকরো দিচ্ছি, 4-5টা এলাচ দিচ্ছি, আর গোটা কাতে মরিচ দিচ্ছি। এটা আমি একটু তেলে নেড়ে চেড়ে এবার আমি মাংসগুলো তুলে দিচ্ছি। এইবার আমি মাংসটা ওই অল্প তেলের মধ্যেই একটু নাড়াচাড়া করে নেব। এই পেঁয়াজ ভাজা তেলটাতেই দেখো মাংসটা কত তেল হয়ে গেছে, এই তেলেতেই মাংস হয়ে যাবে, এই অল্প তেলেই। সর্বপ্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলদি, দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ দিচ্ছি জিরে পাউডার, দিচ্ছি স্বাদ মতো নুন। এইবার আমি ভালো করে মশলাগুলোকে মিক্স করে নেব। শুকনো মশলা তো, তাই শিলে বেটেছি মশলাটা, শিল ধোয়া আদা বাটা আর রসুন বাটার জলটা দিয়ে দিচ্ছি। শুকনো মশলাটা তা নাহলে পুড়ে যাবে, মশলাটা লেগে যাবে তোমার। এইভাবে ভালো করে কষাতে থাকবে। এতে মা আদা রসুন ধনে জিরে দিলে, লঙ্কা দেবে না? লঙ্কাগুলো লঙ্কা দেবো কালারের জন্য, ঝালের জন্য না, কালারের জন্য অল্প করে দেবো যাতে দেখতে ভালো হয়। ঝালের জন্য মরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা ব্যবহার করব। কাঁচা লঙ্কা তো পেঁয়াজের সাথে ভেজেই রেখেছি। হ্যাঁ, আর মরিচ দিয়েছি, আরও কাঁচা লঙ্কা কেটে রেখেছি। ফের দেখ না কি করি, হালকা করে 1/2 চামচ কম
হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, খালি দেখতে ভালো হবে কালারের জন্য। দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। খেতে তো ভালো হবেই, কিন্তু দেখতেও কিন্তু খাওয়ার থেকে দেখতে আরো ভালো লাগবে। একদম সম্পূর্ণ এটা নতুন ভাবে মাংসটা বানাবো। মাংসটা কষা হতে হতে বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আর মায়ের নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর মায়ের হাতে রান্না খুব দারুণ টেস্টি। এইভাবে একবার বানাও, থালা চেটে পুটে একেবারে সাফ হয়ে যাবে। সেন্ট উঠেছে বোমা ভালো। ধনে জিরের গন্ধটাই তো আলাদা। এটা খেয়েও কিন্তু উপকার শরীরের পক্ষে। আদা রসুনও কম দিয়েছি, 1 কেজি মাংসে আরও আদা রসুন দিলে তবে হতো, কিন্তু আমি কমই দিয়েছি। যা গরম উঠেছে এতে ঝাল খাওয়াই উচিত না। তেলও কিন্তু খুব কম তেলে কিন্তু মাংসটা হয়ে যাবে। ভাজা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো ভেজে যে আধ ভাজা করে ভেজে রেখেছি, এই ভাজাগুলো আমি একটু মিক্সারের জারে দিয়ে নিচ্ছি। মাংসটা কষতে কষতে আমি এটা পেস্ট করে নিয়ে চলে আসি। মরিচের গুঁড়ো 1/2 চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। আমার মেয়ে আবার বলছে ঝাল খাবে, তাহলে ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি, তবুও আবার মরিচের গুঁড়ো দিই। মরিচের দেখো ঝাল খেতেও ভালো, আর মরিচের গন্ধ কি স্বাদও আলাদা। মরিচের স্বাদই হলো আলাদা। যে কোনো তরকারিতে মরিচ দেবে তার দেখবে খেতে দুর্দান্ত লাগে। মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে। এইবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো যে পেস্ট করে নিয়ে এসেছি সেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবার এইটাকে দিয়ে ফের কষতে থাকবো। বন্ধুরা তোমরা যদি আলু পছন্দ করো কিন্তু আলু দিও, আমি কিন্তু এতে আলু দিচ্ছি নি বলে তোমরাও যেন আলু দিতে ভুলুনি। মাংসতে অনেকেই আলু পছন্দ করে। দেখো পেঁয়াজের পেস্টটা দিয়ে এক সুন্দর গ্রেভি হয়েছে। এইবার আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়েছি। টক দইটা আমি একটু ফাটিয়ে নিচ্ছি। 100 গ্রাম টক দই নিয়েছি, এই টক দইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। টক দই যে কোনো রেসিপিতে দিলে একটু ফাটিয়ে দেবে, ভালো লাগবে দইটা, তাহলে আর ডেলা হয়ে জমে থাকবে না। এইবার একটু আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে এটাকে বানাতে হবে, একটু চাপা দিয়ে দিয়ে। দেখি 5 মিনিট হয়ে গেল, কলাটা বসে গেলে হয়, কাঠের জাল তো। একটু ঘন ঘন নাড়তে হবে। আজ আমি এইটা বানাচ্ছি মমতাজ চিকেন। এই চিকেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, না খেলেই কিন্তু লস। খেয়ে দেখবে একবার। এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে, আস্তে করে আঁচে করতে হবে এটাকে। এবার আমার কষা হয়ে গেছে, মাংসটা আরও একটু সেদ্ধ হওয়ার জন্যে জল দেবো অল্প করে। 1 ছোঁয়া গরম জল কিন্তু দিন এতে। এটা ঝোল কিন্তু বানাবো না, কষা কষাই হবে, একটু ফুটে মরবে তো, তাই একটু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে চাপা দিই। বন্ধুরা চিকেনের রেসিপিটার নাম দিয়েছি আমি চিকেন মমতাজ। এবার তোমরা পুরোটা দেখে তোমরা বলবে কি নাম দেওয়া যায়। দেখি খুলে, এখানে আমি কিছুটা 1 চামচ একটু কেশরি মেথি নিয়েছি। আমি এটাকে হাত দিয়ে গুঁড়িয়ে একবার দুগুলি হয়ে গেছে। আমি কেশরি মেথি একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নাবিয়ে রাখলাম, রেখে এখানে আমি একটা প্যানের মধ্যে 2 চামচ ঘি নিয়েছি। প্যানে ঘিটা গরম হয়ে গেছে, এখানে 4-5টা কাঁচা লঙ্কা কেটে রেখেছি। কাঁচা লঙ্কাগুলো ঘিয়ের মধ্যে তুলে দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব লঙ্কাগুলোকে। এইবার নাবিয়ে নিচ্ছি লঙ্কাটা।
আবার কড়াটা আমি বসিয়ে দিলাম। এইবার দেখো আস্তে আস্তে এই ফুটছে, আর এই ঘি আর কাঁচা লঙ্কা এইটা আমি ফোড়নের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমার রেসিপি রেডি। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আপনজনদের সাথে শেয়ার করো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলে ওটাও সেদ্ধ হয়ে যাবে, একটু ঝালটা বেরিয়ে যাবে। এইটা আঁচেতে কিছুক্ষণ বসিয়ে রাখবো 5-10 মিনিট। দেখি কিন্তু দারুণ সেন্ট উঠেছে বল। মাংস কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। আমি একবার তুলে নিচ্ছি। এইটা ভাতে রুটিতে দারুণ লাগবে কিন্তু খেতে। বন্ধুরা, তোমাদের যদি এই মমতাজ চিকেন তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মশলা বলতে দেখো নিয়েছি আমি সব শিলে পিষে নিয়েছি। আদা নিয়েছি, আদা 1 বাটি ছোট বাটি, রসুন, লঙ্কা আর এখানে গোলমরিচের গুঁড়ো। শুধু সিম্পল এই মশলা দিয়ে বানাবো আজ আমি। বেশি কিছু মশলাপাতি ধনে জিরে হেঁকো কিছু দুবুনি, সিম্পল মশলা দিয়ে মাংসর যে মশলা সিম্পল সেই মশলা দিয়ে রান্না করবো আজ। বন্ধুরা, তোমাদেরকে তো মশলাগুলো দেখালাম, কিন্তু এই অল্প মশলা দিয়ে দারুণ একটা স্বাদে মাংস রান্না। মাংসর তো অনেকই ঝাল ঝোল খেয়ে দেখেছো, কষা, তো বানিয়ে এইটা বানিয়ে একবার খেয়ে দেখবে। পুরোটা দেখতে থাকবে কীভাবে বানানোর পুরো সম্পূর্ণ পদ্ধতিটাই কিন্তু আলাদাভাবে আমি বানাবো। প্রথমেই আমি হলদু দিয়ে দিচ্ছি, 1 চামচ হলদু দিয়েছি। এইবার দেখো আদা বাটা দিচ্ছি। এইবার রসুন যে বেটে রেখেছি 1 বাটি, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। তা গোলমরিচ যে কোনো রেসিপিতে গোলমরিচের গুঁড়ো দিলে, গোলমরিচটা দিলে কিন্তু খেতে কিন্তু খুব দারুণ স্বাদের একটা খেতে স্বাদ হয়। এইবার আমি বাটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো নি, আমি শিলে পেশাই মশলা দিয়ে বানাবো। এখানে আমি সর্ষের তেল 1 বাটি নিয়েছি, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সব তেলটাই আমি 1 বাটি তেল দিয়ে দিই। এইবার আমি উপকরণগুলো সব একসাথে মেখে নিব। বন্ধুরা, মাংসটা ম্যারিনেট করতে করতে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যদি নতুন হয়ে থাকো কেউ। দেখো বন্ধুরা, আমি এটা মেখে রেখে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে রেখে মিনিট 10 কি 15 মিনিট 15 মতো এটা চাপা দিয়ে রেখে দেবো। এই কাঁচিটা চাপা দিয়ে রাখছি। বন্ধুরা, গ্যাস জেলে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি হালকা করে একটু তেল ব্যবহার করছি। তেলটাকে আমি একটু চালিয়ে নিচ্ছি। বন্ধুরা, 15-16 মিনিট হয়ে গেছে। দেখো ম্যারিনেট করে রাখতে কত মজে উঠেছে বলে তো মাংসটা। এইবার আমি প্যানটাও গরম হয়ে গেছে, প্যানের মধ্যে মাংস আমি 1 পিস করে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের মাংসটা কিন্তু আমি একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুনভাবে রান্না করছি। তোমরা কিন্তু কেউ দেখতে দেখতে ছেড়ে দেবে না, সম্পূর্ণ না দেখলে রান্নাটা বুঝতে পারবে না। আমি এটা একটু চাপা দিয়ে বানাবো। দেখি ভাজা 1 পিস করে হয়ে গেছে। আমি এইবার খুলে আমি 1 পিস করে উল্টিয়ে দিচ্ছি মাংসটাকে। দেখো 1 পিস করে ভাজার যা সেন্ট উঠেছে না, দেখছো, দেখতে কিন্তু দারুণ লাগছে, সেন্টে উঠেছে দারুণ। আবার আমি এটাকে
আবারও চাপা দিয়ে দিচ্ছি 1 পিঠ করে হওয়ার জন্য। বন্ধুরা এইবার আমার এগুলো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ এদিক ওদিক করে। এইবার আমি এর মধ্যে যাতে মাংসর সেন্টটা আলাদা আসে আমি এখানে কাঠকয়লা বাটি করে কাঠকয়লা নিয়েছি আর একটু ঘি নিয়েছি। ঘিটা কাঠকয়লার মধ্যে দিয়ে এইবার আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে মাংস সেন্ট সম্পূর্ণ আলাদা রূপে হয়। এইবার দেখো এইটা নামিয়ে নিচ্ছি আমি। মাংসগুলো কিন্তু এর সেন্ট স্বাদ গন্ধ সম্পূর্ণ একদম আলাদা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে ঢেলে নিচ্ছি, দিয়ে চাপা দিয়েই মাংসটা রেখে দিচ্ছি। আবার আমি তেল কিন্তু আমি আর এতে দিচ্ছি। এবার যে বাকি মাংসটা আছে বাকি মাংসটা আমি একইভাবে ফের সাজিয়ে দিচ্ছি এর মধ্যে। আজ আমি বানাবো চিকেন তন্দুরি চালি। আমি চাপা দিয়ে দিচ্ছি। আবারও আমি খুলে আমি মাংসটা আবার আমি উল্টিয়ে দিচ্ছি। আমি সব মাংসটা আবার উল্টিয়ে দিয়েছি, আবার একবার চাপা দিয়ে দিচ্ছি। আবার আমি কাঠকয়লাগুলোর উপরে ঘি দিয়ে আবারও বসিয়ে দিই। দেখি কাঠকয়লাটাতে নিভে গেছে, নামিয়ে দিচ্ছি। দেখো মাংসটা কত সুন্দর, যেমন দেখতে হবে খেতেও কিন্তু একদম সেই রকম সুস্বাদু খাবার মাংস হবে। এই মাংস দেখবে বড় বড় রেস্টুরেন্টে যে খেতে ইচ্ছা গেলে বড় বড় রেস্টুরেন্টে খেতে হবে। আর আমি আজ ঘরে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সহজ পদ্ধতিতেই তোমরা ঘরেও বানিয়ে নিতে পারবে। আমি আবারও মাংসটা ঢেলে নিচ্ছি এর মধ্যে। বন্ধুরা তোমরা যদি আলু খেতে চাও তাহলে আলুটা একটু ভেজে নেবে, এই তেলের মধ্যেই ভেজে নেবে, দেখবে ভালো লাগবে। তবে আমার আলু খুব মাংসের ঝোলের পছন্দ, তাই আমি আলু অল্প করে আলু দিয়েছি। আর তোমাদের যদি মাংস না আলু পছন্দ হয়ে থাকে তাহলে নাও দিতে পারো। আলুগুলোকে এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। লেগে থাকা তেল দিয়েই কিন্তু আলুটাও ভাজা হয়ে গেল, প্যানটাও পরিষ্কার হয়ে গেল, তেল আলুও ভাজা হয়ে গেল। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি কোঁড়া বসিয়ে দিয়েছি, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, 4-5টা এলাচ, 2টো ডালচিনির টুকরো, 2টো লবঙ্গ। এইবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি অল্প করেই দিচ্ছি। আমি একটু তেলটার মধ্যেই নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, সেন্ট কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি। আর কেজিটি দেখো একদম ছোট ছোট করে। এই ছোট ছোট করে কাটলে কি হয়, মাংসের গ্রেভিটা খুব সুন্দর হয়। এইবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসছে। 1/2 চামচের মতো রসুন বাটা দিচ্ছি, দিয়ে পেঁয়াজটার সাথে একটু মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটার উপরে ভেজে নিয়ে 1/2 চামচের মতন আদা বাটা দিচ্ছি। মাংসের সাথে কিন্তু আদা রসুন আমার সব মিক্স করা আছে। এটা পেঁয়াজের সঙ্গে মশলাটা কষবো বলে অল্প করে দিয়েছি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি আর একটা মিক্সারের জার নিয়েছি। টমেটো 2টো মিক্সারের জারে একটু গ্রেভি করে নেবো। দেখো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, সেন্ট উঠে গেছে, আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি টমেটোমের গ্রেভিটা, টমেটোটা যে পেস্ট করে নিয়েছি মিক্সার মেশিনে, সেইটা টমেটোমের গ্রেভিটা দিয়ে দিচ্ছি।
এইবার এইটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নিলে এর যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা যাতে চলে যায়। ভালো করে ভেজে নিলে তাহলে কাঁচা গন্ধটা থাকবে না টমেটো। এতে আমি আর একটু হলদু দিচ্ছি। মাংসই কিন্তু নুন দেওয়া আছে, আমি এই মশলাটার জন্য নুন দিচ্ছি। আর ঝালের জন্য আরও একটু ঝালটা ওইটা কম হয়েছে, আরও একটু দিয়ে দিচ্ছি লঙ্কা। এবার সব সুন্দর একবার ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। টমেটোটা, লঙ্কা, হলদু অল্প অল্প যে দিয়েছি সব কষানো হয়ে গেছে। এখানে আমি 100 গ্রাম দই নিয়েছি, একটা চামচ নিয়েছি। দইটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। অন্য বাটিতে ঢেলে নিলেও হতো, এতে করে নিয়ে নিচ্ছি ফাটিয়ে। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। এবার দইটা দিয়ে ফাটিয়ে নিচ্ছি, মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। গুঁড়ো গুঁড়ো করে পেঁয়াজ কাটলে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়। গ্রেভিটা দেখতে কত ভালো হয়েছে গ্রেভিটা। এইবার আমার ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি। এইবার মশলার সাথে কষিয়ে নেব। দেখো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমার ভেজে রাখা মাংসটা তুলে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এইভাবে মাংস একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর সবাইকে খাওয়া। এর গন্ধটাই আলাদা, একদম সেন্টটা মাংস সম্পূর্ণ আলাদা মাংস। এখানে প্যান বসিয়ে আবার আমি এইদিকে মাংসটা কষতে কষতে আমি এখানে গ্যাস জ্বেলে দিয়েছি। প্যানের মধ্যে 1 মগ জল আমি একটু গরম করে নেব। মাংসটা দেখছো একদম কষা কষা হয়ে গেছে। এই মাংস যাদের পাতে পড়বে না 1 পিস করে, তারা খাসি খাচ্ছে কি মুরগি খাচ্ছে বুঝতে পারবে না। খেতে এত দারুণ স্বাদের হবে, মুরগির মাংস বলে বুঝতেই পারবে না। মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এদিকে গরম জল বসিয়েছিল, গরম জলও আমার হয়ে গেছে। গরম জলটা এবার আমি দিয়ে দিচ্ছি, 1 ছোয়া গরম জল। এইবার একটু নাড়াচাড়া করে সম্পূর্ণ ঘেঁটে নিচ্ছি। একটু নাড়াচাড়া না করলে মশলাটা কোথাও কোথাও জ্যাম হয়ে থাকবে। এইবার আমি ধুয়ে আবারও একটু জল দিচ্ছি, কেন ফুললে তো কমে যাবে। তোমরা যদি কষা খেতে চাও কষাও রেখে দিতে পারো। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটা এই মাংস গামলিটাই চাপা দিয়ে দিচ্ছি। ভাজা মাংসগুলো যে রেখেছি ঢেলে চাপা দেওয়া রইল। ঝোলটা কমে যাচ্ছে বলে আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটু। দেখো একদম পারফেক্ট। এটা কিন্তু কষা কষা মতনই, বাটি করে দিলে কষা কষা মতনই লাগবে। একটা মাংস কিন্তু ছাড়ে না, প্রত্যেকটা মাংস গোটা গোটা আছে। আর মাংসটা সেদ্ধ একদম পুরো মাছের মতো মাংসটা সেদ্ধ হয়েছে। যেগুলো সলিড মাংস সেও কিন্তু চিবড়ে হবে না। এইবার আমি মাংসটা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এই মশলা দিয়ে, সিম্পল এই মশলা দিয়ে একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে।